প্রাথমিক নিয়োগে তোড়জোড়। সূত্রের খবর, 30শে ডিসেম্বরের মধ্যে শুরু হচ্ছে ইন্টারভিউ। 13,421 শূন্য পদের জন্য আবেদন করেছেন প্রায় 60,000 জন। পর্ষদ অফিসে কেন্দ্রীয়ভাবে ভিডিওগ্রাফি সহ ইন্টারভিউ। পরীক্ষা হয়ে গেছে, কেউ জানে না কি হচ্ছে। ঠিক আছে, প্রাইমারিতে চাকরির নিয়োগের জন্য 13,000, তাদের 60,000 নাকি দরখাস্ত করেছে। সংখ্যা তত্ত্বতে একটু কেমন গন্ডগোল লাগছে। 13,000 পোস্টের জন্য 60,000 কেবলমাত্র অ্যাপ্লিক্যান্ট, কেমন লাগছে তো বটেই। ফলে কারা কাদের নিয়ে করছেন নাকি কাদের ইন্টারভিউ নেবেন, এটা কোথাও অস্পষ্টতা থেকে যাচ্ছে প্রাইমারি অথবা সেকেন্ডারি যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সরকারকে আমি একটাই কথা বলবো, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। সবাই বুঝে গেছে যারা চোরেদের ব্যবস্থা হচ্ছে, দুর্নীতির ব্যবস্থা হচ্ছে, অথচ যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। যোগ্য ছেলে মেয়ে তাদের গায়ে অযোগ্য দাগই বা লাগবে কেন? সরকারের অপদার্থতা। সরকার যেন সবটা স্বচ্ছভাবে করে, ট্রান্সপারেন্ট, সবাই যেন জানতে পারে যেটা ঠিক সেটা যেন করে। এটা বারবার এই জিনিস, এরপরে কিন্তু কোনোদিন মানুষ বিক্ষুব্ধ হবে এবং তখন কিন্তু কেউ সামলাতে পারবে। আজ দুপুরে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিএলএ-2 বিধায়ক, মন্ত্রী, সাংসদ সবাইকে নিয়ে। আবার আজকের পর আগামীকালও বৈঠক করবেন। আমরা সর্বত্র বিএলএদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে নির্ভুল ভোটার তালিকা করার জন্য যেন সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব পালন করি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব। এটা সুখের যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আমাদের ভরসা করতে চাইছে। অন্যান্য দল তারাও বিএলএ ইত্যাদি ইত্যাদি মিটিং করবে, তৃণমূল করছে কি বিজেপি করছে, তাদের কাজ তারা করবে। শুধু বিএলওর ওপরে চাপ সৃষ্টি করে অনৈতিক কাজ করাবার অথবা ইআরওর অফিসকে কায়দাবাজি করে দখল নিয়ে ভুল কাজ করাবার প্রচেষ্টা যদি তৃণমূল বা বিজেপি নেয়, সেটা মানুষ কিন্তু ছাড়বে না। মানুষ নির্ভুল ভোটার তালিকা চায়। কেরালা, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলার পারিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে, তার জন্য মৃত্যুর ঘটনাও ঘটছে। মালকানগিরি কি আলাদা কোশ্চেন আছে তোমাদের কাছে? উড়িষ্যা, মালকানগিরি, উড়িষ্যা সহ আমার ইংলিশে আছে। দেখুন, এই উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, আজও সকালে ফোন এসেছে। ঝারসুগুদাতে এর আগে একাধিকবার হয়েছে। আবার আমাদের গ্রামের মানুষ সবাই চেনে জানে। কিন্তু মন্দির বাজারের ছেলেরা সকালে ফোন করেছিল যে আমরা কি বেরোতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, বাংলা ভাষায় কথা বললেই আমরা অপরাধ করে ফেলেছি, বাংলা ভাষী বলে কি আমরা অপরাধ করে ফেলেছি। আমি জানি না ইহুদি নিধনের সময় যেভাবে সমস্ত রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, একটা কোনো প্রচেষ্টা এরকম চলছে নাকি? এটা কখনো মেনে নেওয়া যায় না, ভয়ঙ্কর। এবং এটা বন্ধ করার জন্য যেমন রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন রাজ্য সরকারের আমাদের রাজ্যের লোক পরিযায়ী শ্রমিক হয়, এবং দিল্লিকে তো দায়িত্ব নিতে হবে। বিজেপির সরকার বলে যা খুশি তাই করবে, বাংলাদেশি বলে দাগিয়ে দেবে, কখনো মেনে নেওয়া যায় না। ওটা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। মালকানগিরি, আমি ঈশ্বরের মাঝখানে, মালকানগিরি তো ঘটনা ঘটেছে। মালকানগিরিতে কিন্তু ভয়াবহ ঘটনা হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে উদ্বাস্তু মানুষ, তাদের উপরে নানান রকমের আক্রমণ হচ্ছে। মালকানগিরিতে 150-র বেশি বাড়ি আগুন লাগানো হয়েছে, আগুন লাগানো। এবং যেখানে বরাবর আদিবাসী, অনাদিবাসী, আদিবাসী, বাঙালি, উদ্বাস্তু মানুষ সুসম্পর্ক ছিল, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সেটাকে ভেঙে দিয়ে এলাকায় একটা বিরোধ এমন ভাবে বাঁধিয়ে দাও যেন একজন আরেকজনের বিরুদ্ধে, এবং তারপরে এর বাড়ি পড়লো ইত্যাদি, বাংলাভাষী মানুষের সর্বনাশ হয়ে গেল। তারপর এই দুর্বলতার সুযোগ নিয়ে ওখানে কি খনি বিক্রি, দখলদারি, আদানি, এই কাজ চলছে নাকি? মণিপুরে যেমন বোঝা গেল যে আদানিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষের মধ্যে বিভেদ বাঁধিয়ে কার্যত একটা ভয়ঙ্কর ব্যবস্থা নিয়ে গেছে। মালকানগিরিতে 150-র বেশি বাড়ি আক্রান্ত। ওখানকার সবাই, তারা প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেছে নির্বিকার, চুপ, অযোগ্য এবং অপদার্থ।
কেন্দ্রীয় সরকার কি করছে আমি জানি না। রাজ্যে যারা খুব বেশি বিজেপি ভাগ করে তারা কেন দায়িত্ব নিতে পারছে না? বিজেপি শাসিত রাজ্যে কেন মানুষ আক্রান্ত হবে? মালকানগিরিতে এবং অন্যত্র উদ্বাস্তু মানুষের উপর আক্রমণ হচ্ছে। এই উদ্বাস্তুরা মূলত নমশূদ্র, মূলত একটু পিছিয়ে থাকা, দারিদ্র আছে, ভয়ঙ্কর কাণ্ড করছে। এটা সরকারের দেখা উচিত জরুরি। বাংলাদেশের ঘটনা নিয়ে আগামীকাল শুভেন্দু ওটা নীতিশ বিশ্বাস করে দেওয়া আগামীকাল শুভেন্দু অধিকারী সাজেশন 5 জন সাজেশন নিয়ে ডেপুটি হাই কমিশনের কাছে যাবেন। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন বিচার চাইতে দিল্লি কাছে। শুভেন্দু অধিকারী কখন কোথায় যাবেন শুভেন্দু অধিকারী ঠিক করবে, আবার বলার কি আছে? কারা টাকা দেবে না দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এটা বুঝি যে দীপুচন্দ্র দাসকে যেভাবে খুন করা হয়েছে তা নৃশংস এবং নারকীয়। যদি এটা ঠিক যে আইএসআর খুন একই রকম ভাবে নারকীয়, ফলে কেউ কখনো হিন্দু হলে গুরুত্ব দেবেন, মুসলমান হলে গুরুত্ব দেবেন, কিন্তু নির্বিশেষে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ তো বেশি ঘটেই এখানেও ওখানেও। ফলে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ অথবা যে কোনো এই ধরনের মানবিকতার বিরুদ্ধে যে আঘাত হচ্ছে এটা কিন্তু রুখতে হবে। এবং কেন্দ্রের সরকার বিজেপির নেতারা দিল্লির সরকারকে বলুক কি করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রক, কি করছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক, কি করছে আমাদের দেশের সরকার। তারা কেন প্রপারলি টেক আপ করছে না? কেন এটাকে রাজনীতির খেলায় শুধুমাত্র নিয়ে যাওয়া হচ্ছে? মানুষগুলোকে বাঁচানোটা রাজনীতির চাইতে বেশি জরুরি। উন্নয়নের ঘটনা সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক জামিনে ছাড়া পেয়ে গেল। তার প্রতিবাদ করতে গিয়ে দিল্লিতে নির্যাতিতার পরিবারকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হলো। উন্নয়নের ঘটনায় বিভৎস, সেখানে জামিন পেয়ে গেল বিজেপি বিধায়ক সেঙ্গার নাকি সব নাম, অপদার্থ অসভ্য এদের নাম নেওয়াটাও খুব অনুচিত। ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, কোনো সন্দেহ সেখানে নেই। তার বিরুদ্ধে পরিবারের লোকেরা প্রতিবাদ করবে না। পরিবার লোককে প্রতিবাদ করতে দেবো না, টেনে হিচড়ে তাদের বেড়ে সরিয়ে দেবো। কেন? যারা রেপিস্ট, যারা খুনি, তারা যে বিজেপি। অতএব সরকার বিজেপি রেপিস্টদের পাশে, খুনিদের পাশে দাঁড়াচ্ছে এবং তার জন্য সাধারণ নির্যাতিতা পরিবার তাকেও আবার হেনস্থা করা হচ্ছে। এর চাইতে নারকীয় ঘটনা হয় না। বিজেপি যা করছে গোটা দেশের মানুষ বুঝছেন। পশ্চিমবাংলার তৃণমূল আমরা যা দেখেছি, ত্রিপুরায় বিজেপি দেখছি, তার চাইতে বেশি ছাড়া কম না। সারা দেশে বিজেপি তাই। 26শে জানুয়ারি বাংলা ট্যাবলো বাদ রিজেক্টেড করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।